লেচুর মৌসুম আসছে, লেচু আনছে বাজার থেকে। লেচু আনার পর, কমলা আনার পর মায়ের কাছে এগুলো দিছে সন্তানদেরকে বিলীন করে দেওয়ার জন্য। মা আপেলগুলো, কমলাগুলো সমস্ত সন্তানদেরকে বিলীন করে দিতেছে। আমরা সন্তানগণ আমাদের যে আপেল ছিল, কমলা ছিল, সঙ্গে সঙ্গে আমরা খেয়ে ফেলছি। মার কাছে যে আপেলটা ছিল, আঙ্গুরটা ছিল, লিচুটা ছিল, মা সঙ্গে সঙ্গে ওইটাকে খায় না, মিশ্রিবের কোনার মধ্যে রাইখা দিচ্ছে, সুকেশের কোনায় রাইখা দিচ্ছে, এক জায়গায় রাইখা দিচ্ছে। কারণ মা জননী জানে সন্তান এখন খাইতেছে, একটু পরে আবার ঘুরে ফিরে আবার আমার কাছে এসে খুঁজবে, মা তুমি আমাকে আপেল দাও, কমলা দাও। আমি আমার নিজের আপেলটা খাইছি, নিজের কমলাটা খাইছি, নিজের লেচুটা খাইলাম, এরপর আমি ক্ষান্ত হই নাই, আমি থামি নাই। মায়ের আপেলটা খাওয়ার জন্য আবার ঘুরে ফিরে আবার মায়ের কাছে চলে আসছে। মা এবার আপেলটা রাখছিল, নিজে খাবে একটু পরে, কিন্তু আমি যখন মার কাছে গিয়া চাইলাম, মা নিজে না খাইয়া আমাকে দিয়া দিচ্ছে। আমি মার আপেলটাও খাইলাম, মার লেচুটাও খাইলাম, কমলাটাও খাইলাম। মা এইভাবে নিজে না খাইয়া, পিতা এইভাবে নিজে না খাইয়া আমাকে শক্তিশালী বানাইছে, বড় করছে। মাতা পিতা না খাইয়া এইভাবে আমাদেরকে শক্তিশালী করে বড় করছেন। আজকে মাতা পিতা না খাইয়া শক্তিশালী করে আমাদেরকে বড় করছেন। মাতা পিতার আপেল খাইয়া যে শক্তি হয়েছে, এই শক্তি দিয়ে আবার মা বাবার উপর হাত তুলতেছি। মা বাবার কি অপরাধ ছিল? এটা কি দোষ ছিল মাতা পিতা? এটা কি অপরাধ ছিল মাতা পিতার নাকি? মাতা পিতার আপেলটা না খাইয়া আমাকে খাওয়াইছে, আপনাকে খাওয়াইছে। তাদের আপেলটা খাইয়া শরীরে শক্তি হয়েছে। এখন মাতা পিতাকে দেখতে পারে না, মাতা পিতাকে বাদ দেয় না। মাতা পিতার সঙ্গে এখন থাকতে ভালো লাগে না। মাতা পিতাকে আলগা করে, ভাঙ্গা করে ফালাই রাখে, ভাঙ্গা করে মাতা পিতাকে ফালাই রাখে, খবর হয় না, খোঁজও নেয় না। আর মৃত্যুর সময় হয়ে গেলে কি দরদি দেখা, বাটপারি, কত ধরনের বাটপারি পয়লা রেসে আলগা করো, দেখার সুযোগ নাই। যখন যেই মাত্র মৃত্যুবরণ করে তাড়াতাড়ি বাজার থেকে গিয়ে আপেল, কমলা আইন না মার মাতা পিতার মাথার সামনে বইরা দে। কথা বলেন, এমন বাটপার আসেনি? মাতা পিতা মারা গেছে, এখন বাজার থেকে দইরাই না, এখন আপেল রাইখা দে, কমলা রাইখা দে, মাতা পিতার সামনে রাইখা দিস। মাতা পিতার সদাচরণ করে বারবার আদেশ আসছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যেও আসছে, বুখারীর এক হাদিসের মধ্যে আসছে। দেখেন, মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করলে এক তো অবশ্যই ফরজ মাতা পিতার কথা মানা, ফায়দাও আছে, অনেক ফায়দাও আছে। বুখারীর হাদিসের মধ্যে আসছে, বাইনামা সালাসাতু নাফারিন ইয়ামশুনা আখাযাহুমুল মাতার, তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটাচলা করতেছেন, হঠাৎ তাদেরকে বৃষ্টি ধরেছে। ফাআওয়াউ ইলা গারিন ফি জাবাল, তিনজন ব্যক্তি হাঁটতেছে, হঠাৎ বৃষ্টি আসছে। তিনজন ব্যক্তি গিয়া পাহাড়ের একটা গর্তের ভিতরে আশ্রয় নিছে। তিনজন ব্যক্তি আশ্রয় নেওয়ার পর ফানহাত্তাত, তাদের বিপরে, তাদের গর্তের সামনে একটা বিশাল বড় একটা পাথর আইসা তাদের গর্তের মুখটাকে বন্ধ করে দেয়। ফানহাত্তাত আলা গরিফামিহিম, আলা ফামি গরিহিম সখরাতুম মিনাল জাবাল, পাহাড় থেকে একটা পাথর আইসা তাদের গর্তের মুখটাকে বন্ধ করে দেয়। ফানতাবাতাত আলাইহিম, তাদের গর্তের মুখ বন্ধ হয়ে যায়। এবার তিনজন ব্যক্তি, একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তি বলতেছে, উনজুরু আবামান আমিলতুমুহা সালিহাতান লিল্লাহ, হে ভাই, জীবনে তোমরা কোন আমলটা একমাত্র আল্লাহ তাআলার জন্য করছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 বৎসর পর আবার মধ্যনগর পশ্চিমপাড়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে 11তম ইসলামী মহাসম্মেলনে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন।
আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন, আমি আর আপনি এই মহতি মাজলিসের মধ্যে আসার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আগে কবুল করেছেন। যাদেরকে আল্লাহ তৌফিক দান করেন সেই এই সমস্ত ভালো মাজলিসের মধ্যে, ভালো কাজের মধ্যে শরীক হইতে পারে। আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন না, সে হাজার চেষ্টা করলেও শরীক হইতে পারে না। তো আমরা যারা এখানে শরীক হয়েছি তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির মধ্যে হাদিস আসছে, বুখারীতেও আছে, হাদিসের আরো অন্যান্য কিতাবের মধ্যে হাদিস আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে কিয়ামতের ময়দানে জায়গা করে দিবেন। তার মধ্যে প্রথম নাম্বার হলো ইমামুন আদিলুন, ইনসাফগার শাসক। যেই সমাজের মধ্যে ইনসাফগার শাসক থাকবে, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যদি ইনসাফগার হইতে পারে, মানুষের সঙ্গে ন্যায়সঙ্গতভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, ইউনিয়ন পরিচালনা করতে পারে, থানা পরিচালনা করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। এরপরে 2 নাম্বার আসছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনকালে ইবাদতের মধ্যে লাইগা থাকে। যৌবনকালটা অনেক গুরুত্বপূর্ণ। যৌবনকালে যে যা মনে চায় তাই করতে পারে। এই কারণে যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। যৌবনের চেহারা মানুষের কাছে অত্যন্ত পছন্দনীয় হয়ে থাকে। যুবতী মহিলাদেরকে সকলে আমরা পছন্দ করি, কিন্তু বৃদ্ধা মহিলার দিকে আমরা সহজে তাকাইতে চাই না। যুবক যদি সুদর্শন হয়, সুঠাম দেহের অধিকারী হয়, যুবকদের চেহারা দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। পক্ষান্তরে বৃদ্ধদের চেহারা দেখতে ভালো লাগে না। আমাদের কাছে মানুষের যৌবন কালটা সুন্দর লাগে, আল্লাহ তাআলার কাছে যৌবন কালের ইবাদতটা পছন্দ লাগে, ভালো লাগে। এরপরে 3 নাম্বার হাদিসের মধ্যে আসছে, আমি এগুলো ব্যাখ্যা করব না, শুধু আমরা যে মাহফিলে আসছি এই হাদিসের মধ্যে আসছে 3 নাম্বার, ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তি তার দিলটা সব সময় মসজিদের সঙ্গে লাগা থাকে। এই এশার নামাজ পড়ে আসছে আমরা, আবার কোন সময় ফজরের নামাজ পড়ব, মনটা মসজিদের দিকে, মুয়াজ্জিন আবার কোন সময় আজান দিবে, এই আজান শুনে আবার মসজিদে চলে যাব। তো যাদের দিলটা এমন হয়ে গেছে, অপেক্ষা করতে থাকে, এক নামাজ পড়ে আরেক নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এমন লোকদেরকেও আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। 4 নাম্বার হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নাম্বার হলো 2 জন ব্যক্তি যারা একসাথে জমা হয় আল্লাহ তাআলার জন্য। তাহাব্বা ফিল্লাহ, 2 জন ব্যক্তির ভালোবাসা। এখানে আমরা যারা আসছি, বসেছি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য আসছি আমরা, এখানে অন্য কোনো উদ্দেশ্যে আমরা আসি নাই। তো এই হাদিসের মধ্যে আছে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, 2 জন ব্যক্তি যখন আল্লাহ তাআলার জন্য একত্রিত হয়, ওয়া তাফাররাকা আলাইহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য একত্রিত হয় আবার আল্লাহর জন্য পৃথক হয়ে যায়। তো আমরা এখানে জমা হয়েছি একমাত্র আল্লাহর জন্য। এই হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। এই হাদিস বলতেছে, আপনার আমার এটা বানানো কথা না, এই হাদিস বলতেছে এই কথা, তিরমিজির হাদিস এটা। তো এই কারণে আমরা যারা আসছি আলহামদুলিল্লাহ, আমরা বুকে হাত দিয়ে এখন বলতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ যদি কবুল করেন আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। কারণ আমরা এখনো যারা বাড়িতে বসে আছি, অতি তাড়াতাড়ি আমরা প্যান্ডেলে চলে আসি, বেহেশতি মাজলিস
এই মজলিস প্রত্যেক দিন হয় না, বছরে একদিন আসছে, প্রতিদিন হয় না, বছরে একদিন এই মাহফিলটা হয়। এই কারণে মাহফিলে আমরা গুরুত্ব দিই। সময় সংক্ষেপ, আর বেশি লম্বা করা যাবে না ভূমিকা। সরাসরি আমি আমার আয়াতে চলে যাইতেছি। আমাকে মাহফিল কর্তৃপক্ষ একটা বিষয় নির্ধারণ করে দিয়েছে, মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার, এই সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আমাকে মাহফিল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন। এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা করা আশা রাখি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলতেছেন, হে আমার হাবিব, ওয়া ক্বাদা রাব্বুকা, হে আমার হাবিব, আপনার রব ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আপনার উম্মত যেন একমাত্র আমি আল্লাহ তাআলারই ইবাদত করে, আর কারো যেন ইবাদত না করে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ঘোষণা করলেন, হে আমার হাবিব, আপনার উম্মত যেন একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতই করে, অন্য কারো যেন ইবাদত না করে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদতের পরে আরেকটা বিষয়ের কথা বলতেছেন, আরেকটা ইবাদতের কথা বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার ইবাদত করার পরে 2 নাম্বার ইবাদত হলো মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করা। 1 নাম্বার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, 2 নাম্বার ইবাদত মাতা পিতার সঙ্গে সৎ আচরণ করা, ভালো ব্যবহার করা। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, এই যে দেখেন, এই আয়াতের দিকে লক্ষ্য করেন, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, 2 নাম্বার যে ইবাদত আনছেন মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, এর কারণটা হলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, সৃষ্টি বানানোর পর, সৃষ্টি করার পর দুনিয়াতে কিভাবে আগমন ঘটাইবেন তার মাধ্যম বানাইছেন মাতা পিতাকে। আল্লাহ তাআলা বানাইছেন, বানানোর পর দুনিয়াতে আগমন ঘটানোর মাধ্যম বানাইছেন মাতা পিতাকে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সম্মানার্থে আল্লাহর ইবাদতের পরেই মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করা, সৎ ব্যবহারের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আদেশ করে দিয়ে দিয়েছে। এমনি ভাবে সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 5 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, হে দুনিয়ার লোক সকল, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তবে আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহর ইবাদত করো। 2 নাম্বার যে ইবাদতটা করবা, যে কাজটা করবা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করবা। এই আয়াতে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহারের কথা আনছেন। সূরা লুকমান 21 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার মধ্যে হযরতে লুকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করতেছিলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে
হযরত লোকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করতেছেন, হে আমার সন্তানগণ, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, হে আমার সন্তানগণ, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, আল্লাহ তাআলার ইবাদত করবা, কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। এরপরেই তিনিও সন্তানদেরকে নসিহত করতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এরপরে তোমরা যে কাজটা করবা, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করবা, সৎ আচরণ করবা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে মাতা পিতার হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন। এবার আসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর মধ্যে হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর ক্বালা আল ইশরাকু বিল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে বড় কবিরা গুনাহ কোনটা? আল্লাহর নবী বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা সবচাইতে বড় গুনাহ। 2 নাম্বার আল্লাহর নবীকে আবার বলা হয়, সুম্মা আইয়ুন, আল্লাহর নবী বলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করা, সুম্মা হুকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমানি করা। সবচাইতে বড় গুনার কথা বলা হয়েছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। 2 নাম্বার সবচাইতে বড় গুনাহ হলো হুকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার সঙ্গে অসৎ ব্যবহার করা, নাফরমানি করা। সুম্মা বিররুনের এরপরে আল্লাহ নবীকে আবার বলা হয় সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন গুনাহটা? আল্লাহ নবী বলেন, শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মাতা পিতার নাফরমানি করা, মিথ্যা সাক্ষী দেওয়া 3 নাম্বার। 4 নাম্বার ওয়াকাতলুন নাফসি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এই হাদিসের দিকে লক্ষ্য করেন, আল্লাহ নবীকে কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, সবচাইতে বড় গুনাহ কোনটা? আল্লাহ নবী বলেন, আল্লাহর সঙ্গে শরীক করা, এটা কবিরা গুনাহ। 2 নাম্বার মাতা পিতার নাফরমানি করা, মাতা পিতার অবাধ্যতা করা, তাদের সঙ্গে ভালো আচরণ না করা, তাদের কথা না শোনা। আর হাদিসের মধ্যে আছে, ইবনে মাজাহ হাদিসের মধ্যে, ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, মাতা পিতা যদি কোন একটা কাজের জন্য আদেশ করে, শরীয়তের মাসালা হলো যদি কাজটা জায়েজ হয় অবশ্যই মাতা পিতার আদেশ পালন করতে হবে, অবশ্যই। যদি জায়েজ হয়, মাতা পিতা যদি কোনো জায়েজ বিষয়ে আদেশ করে অবশ্যই পালন করতে হবে, এটা ফরজ। মাতা পিতার আদেশ অমান্য করা এটা কবিরা গুনাহ। 2 নাম্বার কবিরা গুনাহর স্তরে আল্লাহ নবী আনছেন এটা। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ নবীকে আবার জিজ্ঞাসা করা হয় আরেক হাদিসের মধ্যে, বুখারীর মধ্যে আছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর নবী বলেন, সবচাইতে পছন্দনীয় আমল হলো as-salatu fi miqatiha, সময় মতো নামাজ পড়া, নামাজের সময় হয়েছে সময় মতো নামাজ আদায় করা। নামাজ পড়াও ফরজ, সময় মতো নামাজ পড়াটা আরেকটা ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময় মতো নামাজ পড়া এটা একটা ফরজ, নামাজ পড়াও ফরজ, সময় মতো নামাজ পড়া এটাও একটা ফরজ। 2 নাম্বার আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল 2 নাম্বার আমল হলো সুম্মা বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সঙ্গে সদাচরণ করা। আবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয় সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়? আল্লাহ নবী বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তার মধ্যে জিহাদ করা। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী প্রথম সবচাইতে যে আমলটা পছন্দনীয় এটা বলেছেন
সময় মতো নামাজ আদায় করা। 2 নম্বরে বলেছেন মাতা পিতার সঙ্গে সদাচরণ করা। 3 নম্বরে বলেছেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ। দেখেন জিহাদ করাটা কত গুরুত্বপূর্ণ এবং কত ভয়ানক একটা জিনিস। জিহাদের ময়দানে মানুষ যখন, মুসলমানরা যখন যায়, তাদের জানের আশা একেবারে শেষ। যদি ময়দানে যায়, ফিরে আসা সম্ভাবনা 1%, মরে যাওয়ার সম্ভাবনাই 99%। নিজের জানটাকে হাতে নিয়ে জিহাদের ময়দানে যায়। এইভাবে জিহাদ করাটাকে আল্লাহর নবী 3 নাম্বার স্তরে আনছেন। আল্লাহ তাআলার কাছে জিহাদটা পছন্দনীয়। এর চাইতেও বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহর নবী মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করা। মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করাটা এর চাইতেও আরো বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর হাবিব, আমি জিহাদের ময়দানে যাইতে চাই, জিহাদ করতে চাই। আপনার কাছে আমি অনুমতি চাইতেছি, আমি জিহাদের ময়দানে যাব কিনা, পরামর্শ চাইতেছি। আপনি আমাকে পরামর্শ দেন, অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে যাব, জিহাদ করব। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, তোমার মা জীবিত আছেনি? ওই সাহাবী উত্তর দিলেন, হ্যাঁ, আমার মা জীবিত আছে। আল্লাহ নবী বলেন, তোমার মায়ের খেদমত করো। আবার সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাইতে চাই, আমি জিহাদ করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, তোমার মা আসেনি? তিনি বলেন, হ্যাঁ, আমার মা আছে। আল্লাহ নবী বলেন, যাও তোমার মায়ের খেদমত করতে থাকো। আবার তৃতীয়বারে কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যাইতে চাই। আল্লাহ নবী বলেন, জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার মায়ের খেদমত করো। মায়ের খেদমত যদি তুমি করো, জিহাদের ময়দানে গিয়ে যেই সওয়াব পাইবা, মাতা পিতার খেদমত করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সেই সওয়াব লেখা দিবেন। জিহাদে যাওয়ার দরকার নাই, মায়ের খেদমত করো। মায়ের খেদমত করলেই জিহাদের সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবেন। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী মসজিদে মিম্বারের মধ্যে উঠলেন, 3 বার আমিন আমিন বললেন, 3 বার বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 বার আমিন বলেছেন, আমরা শুনলাম, কারণটা কি আমরা তো জানলাম না, কারণটা আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহ নবী বলেন, আমি মিম্বারে যখন আরোহণ করেছি, এই মুহূর্তে জিবরাইল আমিন আমার কানে আসছে। জিবরাইল আমিন কানে কানে বহি লয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পর যে ব্যক্তি আপনার উপর দুরূদ পাঠ করবে না, বখিলতা করবে, কৃপণতা করবে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, আপনি বলুন আমিন। আল্লাহ নবী বলেন, আমি বললাম আমিন। আবার আল্লাহ নবীকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, কানে কানে আল্লাহ নবীকে ওহীগুলো জিবরাইল আমিন প্রেরণ করতেছেন, যে ব্যক্তি মাতা পিতাকে পাইল, মাতা পিতাকে পাওয়ার পর জান্নাত কামাই করতে পারলো না, জান্নাতে প্রবেশ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, লাঞ্ছিত হোক। এক হাদিসে আছে ধ্বংস হয়ে যাক, আরেক হাদিসের মধ্যে আসছে লাঞ্ছিত হয়ে যাক। আল্লাহর নবীকে বলা হয়, আপনি বলুন আমিন। আল্লাহ নবী বলেন, আমি বললাম আমিন। আবার আল্লাহর নবীকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পর যে ব্যক্তি জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আরেক হাদিসের মধ্যে আসছে লাঞ্ছিত হয়ে যাক, আপনি বলুন আমিন। আল্লাহর নবী বললেন আমিন। আল্লাহ নবী বলেন, এই 3 জায়গায় আমি আমিন বলেছি। এবার বলুন, আল্লাহর নবী যদি আমিন বলে, এই দোয়া কবুল হওয়ার মধ্যে সন্দেহ আসেনি? আল্লাহর নবী আমিন বলছে। নবীর নাম শুনলে দুরূদ পাঠ করা। একটা মজলিসের মধ্যে, এখানে একটা মজলিস, যেই কোনো জায়গাতে আমরা বসা থাকি অথবা দাঁড়ানো থাকি, আল্লাহ নবীর নাম আসলে প্রথমবার দুরূদ পাঠ করা ওয়াজিব। এরপরে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসে, দ্বিতীয়বার, চতুর্থবার, যতবারই আসো, এরপরে নবীর উপর দুরূদ পাঠ করা এটা মুস্তাহাব। পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই।
দেখেন এখানে 3 নাম্বার, মাতা পিতাকে যে ব্যক্তি পাইল, জান্নাত ওয়াজিব করাইতে পারলো না, জান্নাতে প্রবেশ করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী বলে গেছেন আমিন, সে ধ্বংস হয়ে যায়। এই কারণে মাতা পিতার অনেক গুরুত্ব হাদিসগুলোর মধ্যে আছে। মাতা পিতা যার আছে সে আসলে কদরটা বুঝে না, যার নাই সে বুঝে কদরটা। তো দেখেন সূরা বনী ইসরাইলের মধ্যে এই যে প্রথম থেকে এইভাবে ধারাবাহিকভাবে সূরা বনী ইসরাইল, সূরা নিসার মধ্যে কতগুলো আয়াত তেলাওয়াত করলাম, সবগুলোর মধ্যে মাতা পিতার হক, আল্লাহ তাআলার হকের পরেই মাতা পিতার হককে আল্লাহ তাআলা আনছেন। তো সূরা বনী ইসরাইলের মধ্যে এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলতেছেন, হে দুনিয়ার লোক সকল, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, হয়তো মাতা অথবা পিতা যে কোনো একজন তোমাদের কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে, যদি একজন পৌঁছে, অথবা আও কিলাহুমা, অথবা দুইজনকে যদি বৃদ্ধ অবস্থায় তোমরা পাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন মাতা পিতার সামনে উফ শব্দ ব্যবহার করো না, তাদেরকে উফ শব্দ ব্যবহার করো না। মাতা পিতা একটা কাজ করছে, আপনার পছন্দ হয়েছে না, আপনি মাতা পিতার সামনে উফ উফ এই শব্দটা ব্যবহার করবেন না, নিষেধ করেছেন আল্লাহ তাআলা। মাতা পিতার সামনে উফ শব্দ ব্যবহার করা যাবে না, তারা দুঃখ পাবে। মাতা পিতার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তারা আপনার অপছন্দের কাজ করতে পারে, এই কারণে তাদের সামনে আপনি উফ শব্দ বললা তাদেরকে মনের ভিতরে আঘাত দিয়ে না, কষ্ট দিয়েন না, নিষেধ করছেন আল্লাহ তাআলা, নিষেধ। ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ বলবেন না, নিষেধ। মাতা পিতা সন্তানদেরকে কত কষ্ট করে লালন পালন করে। দেখেন ছোটবেলা আমরা যখন ছোট ছিলাম, পিতার সঙ্গে আমরা কোনো জায়গায় যাই, যাওয়ার সময় পিতাকে আমরা একটু পরে পরে জিজ্ঞাসা করি, বাবা ওইটা কি, ওই দেখা যায় ওইটা কি? বাবা তখন সুন্দর করে জবাব দেয়, ওইটা হলো মসজিদ, ওইটা মাদ্রাসা, ওইটা আম গাছ, ওইটা জাম গাছ, ওইটা কাঁঠাল গাছ। বাবা সুন্দর করে বুঝায়, ওইটা পাখি। আবার যখন মাতা পিতা যদি বৃদ্ধ হয়ে যায়, কোনো জায়গায় আমাদের সঙ্গে যায়, মাতা পিতা এখন যদি জিজ্ঞাসা করে, বাবা ওইটা কি, ওইটা কি, তখন আমরা উত্তর দেই, চুপ করো, বলা ফেরফেরি করো না, কথা বলেন ঠিক কিনা, চুপ করো, অত কথা করো না। মাতা পিতা কিন্তু আপনাকে আমাকে ধমক দিয়ে বলছিল না, সুন্দরভাবে বুঝাই দিছিল, ওইটা মাদ্রাসা বাবা, ওইটা মসজিদ, ওইটা কাঁঠাল গাছ, সুন্দর করে বুঝাইছিল। আর আমরা ব্যবহার করি কি, চুপ করো, এত কথা করে না, কথা বলেন, ধমক দিয়ে দিই মাতা। আল্লাহ না করছেন ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ ব্যবহার করো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ধমক দিও না তাদেরকে ধমক দিও না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে নম্র ব্যবহার করো, নম্র ব্যবহার। সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, মাতা পিতার সঙ্গে তোমরা সৎ আচরণ করো। হামালাতুমুহু ওয়াহনান আলা ওয়াহনিন, হে মুমিন কেন তোমরা মাতা পিতার সঙ্গে সৎ আচরণ করবা? আল্লাহ রাব্বুল আলামিন কারণটাও এখানে উল্লেখ করে দিয়েছেন, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তোমাকে কষ্টের উপর কষ্ট করে পেটের ভিতরে বহন করছে, গর্ভে ধারণ করছে, কষ্টের উপর কষ্ট করে। মায়ের পেটে যখন সন্তান চলে যায়, মা তখন থেকে খানা পিনা বন্ধ হয়ে যায়, ভালোভাবে খানা পিনা খাইতে পারে না, দুর্গন্ধ লাগে, খাবারে ধরে দুর্গন্ধ, এমনকি আতর আপনি সেন্টে যদি মাখেন তখনও মায়ের কাছে দুর্গন্ধ লাগে।
দুর্গন্ধ লাগে, খাবার খাইতে পারে না। মাতা পিতা অনেক কষ্ট করে সন্তানগুলোকে লালন পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কষ্টের উপর কষ্ট করে তোমাকে মা গর্ভে ধারণ করেছে। মা ঘুমাইতে যায়, যেই মাত্র ঘুমাইতে গেল চোখটা লাগছে বিছানার মধ্যে, রাত্র 12টা বাজে গেল, 1টা বাজে গেল, মা ঘুমের মধ্যে আছে, হঠাৎ সন্তান পেটের ভিতর থেকে একটা লাথি মারছে মাকে। মার ঘুম ভাঙ্গা গেছে, মা এখন আর ঘুমাইতে পারে না। ঘুম থেকে উঠা এখন এদিক সেদিক বসে, ওদিকে বসে কান্নাকাটি করে। আর এই দৃশ্য যখন আপনার আমার বাবা দেখে, তখন মায়ের সঙ্গে বাবাও তখন না ঘুমাইয়া বৈশা থাকে। মায়ের ঘুম হারাম কইরা, বাবার ঘুম হারাম কইরা দুনিয়ার মধ্যে আসছে। পেটের মধ্যে যতদিন আছি মার শরীরের এনার্জি গুলো খাইয়া খাইয়া বড় হয়েছি। মার শরীরের রক্ত গুলো চুইসা চুইসা খাইয়া শরীরটাকে বড় করছি। হামালাতুম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে যখন আগমন করতেছি, এখন তো সিজারের জমানায়, দুনিয়ার মধ্যে আগমন করার সময় মার পেটটাকে কাইটটা মায়ের সব শরীর থেকে অনেকগুলো রক্ত জড়াইয়া দুনিয়ার মধ্যে আগমন করতেছি। পেটের ভিতরে থাকতে মায়ের শক্তিগুলো খাইছি, মায়ের শরীরে এনার্জি গুলো গ্রহণ করছি। পেট থেকে বের হওয়ার পর আবার এইভাবে জ্বালা যন্ত্রণা, প্রস্রাব কইরা দিছি, পায়খানা করে কাপড় ভরাই দিলাম। শীতের রাত্রে একটু পরে পরে পায়খানা প্রস্রাব মা পরিষ্কার করতেছে। শীতের দিন রৌদ্র উঠে না, একটু পরে পরে কাপড় ভরাইতেছি, কাঁথাগুলো ভরাইতেছি পায়খানা প্রস্রাব কইরা। ঠান্ডা পানি দিয়া বা 2 হাত দিয়া কসলাইয়া ধৌত করে পরিষ্কার করতেছে। এত কষ্ট করে মা বাবা উভয় জনে আমাদেরকে লালন পালন করতেছেন। শুধু তাই নয়, মুসলমান, আমার বাবা বাজার থেকে আপেল আনছে, কলা আনছে, লেচুর মৌসুম আসছে, লেচু আনছে বাজার থেকে। লেচু আনার পর, কমলা আনার পর মায়ের কাছে এগুলো দিছে সন্তানদেরকে বিলীন করে দেওয়ার জন্য। মা আপেলগুলো কমলাগুলো সমস্ত সন্তানদেরকে বিলীন করে দিতেছে। আমরা সন্তানগণ আমাদের যে আপেল ছিল, কমলা ছিল, সঙ্গে সঙ্গে আমরা খেয়ে ফেলছি। মার কাছে যে আপেলটা ছিল, আঙ্গুরটা ছিল, লিচুটা ছিল, মা সঙ্গে সঙ্গে ওইটাকে খায় না, মিশ্রিবের কোনার মধ্যে রাইখা দিচ্ছে, সুকেশের কোনায় রাইখা দিচ্ছে, এক জায়গায় রাইখা দিচ্ছে। কারণ মা জননী জানে সন্তান এখন খাইতেছে, একটু পরে আবার ঘুরে ফিরে আবার আমার কাছে এসে খুঁজবে, মা তুমি আমাকে আপেল দাও, কমলা দাও। আমি আমার নিজের আপেলটা খাইছি, নিজের কমলাটা খাইছি, নিজের লেচুটা খাইলাম, এরপর আমি ক্ষান্ত হই নাই, আমি থামি নাই। মায়ের আপেলটা খাওয়ার জন্য আবার ঘুরে ফিরে আবার মায়ের কাছে চলে আসছে। মা এবার আপেলটা রাখছিল, নিজে খাবে একটু পরে, কিন্তু আমি যখন মার কাছে গিয়া চাইলাম, মা নিজে না খাইয়া আমাকে দিয়া দিছে। আমি মার আপেলটাও খাইলাম, মার লেচুটাও খাইলাম, কমলাটাও খাইলাম। মা এইভাবে নিজে না খাইয়া, পিতা এইভাবে নিজে না খাইয়া আমাকে শক্তিশালী বানাইছে, বড় করছে। মাতা পিতা না খাইয়া এইভাবে আমাদেরকে শক্তিশালী করে বড় করছেন। আজকে মাতা পিতা না খাইয়া শক্তিশালী করে আমাদেরকে বড় করছেন। মাতা পিতার আপেল খাইয়া যে শক্তি হয়েছে, এই শক্তি দিয়ে আবার মা বাবার উপর হাত তুলতেছি। মা বাবার কি অপরাধ ছিল? এটা কি দোষ ছিল মাতা পিতা? এটা কি অপরাধ ছিল মাতা পিতার নাকি? মাতা পিতার আপেলটা না খাইয়া আমাকে খাওয়াইছে, আপনাকে খাওয়াইছে। তাদের আপেলটা খাইয়া শরীরে শক্তি হয়েছে, এখন মাতা পিতাকে দেখতে পারে না, মাতা পিতাকে বাদ দেয় না। মাতা পিতার সঙ্গে এখন থাকতে ভালো লাগে না। মাতা পিতাকে আলগা করে, ভাঙ্গা করে ফেলায় রাখে, ভাঙ্গা করে মাতা পিতাকে ফেলায় রাখে, খবর হয় না, খোঁজও নেয় না। আর মৃত্যুর সময় হয়ে গেলে কি দরদি দেখা,
বাটপারি, কত ধরনের বাটপারি পয়লা রয়েছে, আলগা করো, দেখার সুযোগ নাই। যখন যেই মাত্র মৃত্যুবরণ করে তাড়াতাড়ি বাজার থেকে গিয়ে আপেল কমলা আইন না মাতা পিতার মাথার সামনে বইরা দে। কথা বলেন, এখন বাটপার আসেনি? মাতা পিতা মারা গেছে, এখন বাজার থেকে দইরা না, এখন আপেল রাখা দে, কমলা রাখা দে, মাতা পিতার সামনে রাখা দিস। মাতা পিতার সদাচরণ করে বারবার আদেশ আসছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যেও আসছে, বুখারীর এক হাদিসের মধ্যে আসছে। দেখেন, মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করলে এক তো অবশ্যই ফরজ মাতা পিতার কথা মানা, ফায়দাও আছে, অনেক ফায়দাও আছে। বুখারী হাদিসের মধ্যে আসছে, বাইনামা সালাসাতু নাফারিন ইয়ামশুনা আখাযাহুমুল মাতার, তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটাচলা করতেছেন, হঠাৎ তাদেরকে বৃষ্টি ধরেছে। ফাআওয়াউ ইলা গারিন ফি জাবাল, তিনজন ব্যক্তি হাঁটতেছে, হঠাৎ বৃষ্টি আসছে, তিনজন ব্যক্তি গিয়া পাহাড়ের একটা গর্তের ভিতরে আশ্রয় নিছে। তিনজন ব্যক্তি আশ্রয় নেওয়ার পর ফানহাত্তাত, তাদের বিপরে তাদের গর্তের সামনে একটা বিশাল বড় একটা পাথর আইসা তাদের গর্তের মুখটাকে বন্ধ করে দেয়। ফানহাত্তাত আলা গরিফামিহিম আলা ফামি গরিহিম সখরাতুম মিনাল জাবাল, পাহাড় থেকে একটা পাথর আইসা তাদের গর্তের মুখটাকে বন্ধ করে দেয়। ফানতাবাতাত আলাইহিম, তাদের গর্তের মুখ বন্ধ হয়ে যায়। এবার তিনজন ব্যক্তি, একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তি বলতেছেন, উনজুরু আবান আমিলতুমুহা সালিহাতান লিল্লাহ, হে ভাই, জীবনে তোমরা কোন আমলটা একমাত্র আল্লাহ তাআলার জন্য করছো, সেই নেক আমলটার দিকে তোমরা তাকাও। তখন সকলেই চিন্তা ভাবনা করতেছে। একজন ব্যক্তি ক্বালা হাদুমা, একজন ব্যক্তি চিন্তা করলো, ইন্নাহু কানা লি ওয়ালিদানি কাবিরানি শাইখান, একজন ব্যক্তি চিন্তা করলো, আমার বৃদ্ধ মাতা পিতা ছিল, আমার বৃদ্ধ মাতা পিতার সঙ্গে আমার ছোট ছোট সন্তান ছিল, লি সিবিয়াতুন সিগারুন, ছোট ছোট সন্তান ছিল, আমি তাদের সবাইকে দেখাশোনা করতাম, আমি পশুপালন করতাম। কুনতু আরা আলাইহিম, তাদেরকে লালন পালন করার জন্য আমি পশুপালন করতাম। প্রত্যেক দিন আমি পশুর দুধ দোহন করতাম, পশু দুধ দোহন করিয়া প্রত্যেক দিন আমার মাতা পিতাকে আমি দুধ পান করাইতাম, আমার সন্তানদেরকে আমি আগে দুধ পান করাইতাম না। প্রত্যেক দিন আমার সন্তানের আগে আমার মাতা পিতাকে দুধ পান করাইতাম। হঠাৎ একদিন আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে। ইস্তাখরতু যাতা ইয়াউমিন, একদিন আসতে আমার দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে। বাড়িতে আসলাম, আসার পর দেখলাম ফাওয়াজাতুহুমা নামা, মা এবং বাবা উভয়জন ঘুমিয়ে গেল, মাতা পিতা দুজন ঘুমিয়ে গেল। আমি সন্ধ্যাবেলা প্রত্যেক দিন বাড়িতে ফিরতাম, আসতে আসতে একদিন দেরি হয়ে গেছে, মাতা পিতা ঘুমিয়ে গেছে। এখন আইসা দেখি তারা ঘুমিয়ে গেছে, তাদেরকে আমি দুধ পান করাইতে পারলাম না। তাদেরকে আমি এখন ঘুম থেকে জাগ্রত করব। আকরাহু আন উতুজাহুমা, তাদেরকে ঘুম থেকে জাগ্রত করব, এটা আমার কাছে অপছন্দ, এই কারণে তাদেরকে আমি ডাক দিলাম না। সারা রাত্র আমি তাদের মাথার সামনে দুধ লয়ে দাঁড়ায় রইলাম। কুনতু ইনদা রাসিমা হাত্তা তালা আল ফজর, ফজর উদিত হয়ে গেল, ফজর পর্যন্ত তাদের সামনে আমি দুধ লয়ে দাঁড়ায় রইছি, মাতা পিতাকে আমি ডাক দিলাম না। আর ওই দিক দিয়ে আমার সন্তানকে আমি আগে আগে দুধ পান করবো, এটা আমার পছন্দ না। হে মালিক, ফাইন কুনতা তাআলামু আন্নী ফাআলতু ইবতিগা ওয়াজহিক, হে মালিক, এই দিনের কাজটা আমি যদি একমাত্র তোমাকে সন্তুষ্টি করার জন্য করে থাকি, মালিক, আজকের এই কঠিন মুহূর্তে তোমার কাছে আমি বলতেছি, ফাফরুদ লানা ফারজাতান নারা মিনহা সামা, পাথরটাকে একটু সরায় দেন, যাতে করে আমরা গুহার ভিতর থেকে বের হইতে পারি, সামান্য একটু সরায় দেন যাতে আসমানটা আমরা দেখতে পারি। এইভাবে যখন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে পাথরটাকে একটু সরাই দিলেন। সুবহানাল্লাহ, বিশাল বড় পাথর, তিনজনে মিলে পাথরটাকে একটু নড়াইতে পারে না,
ক্ষমতা নাই বের হওয়ার এই গর্ত থেকে। তখন তিনজনের তিনটা অনেক গুরুত্বপূর্ণ আমল আছে, প্রত্যেকজন তাদের গুরুত্বপূর্ণ আমলের দিকে তাকাইতেছে। এই প্রথম ব্যক্তি তার মা বাবার সঙ্গে ভালো আচরণ করছিল, এই ভালো আচরণের দিকে তাকাইলেন, এটার দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা পাথরটাকে আরেকটু সরাই দিয়ে দিছে। হাদিসটা শেষ করতে পারবো না, হযরত আয়েশা গেছে। দেখেন মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে সরাই দিচ্ছেন। তিনজন ব্যক্তি এভাবে তাদের তিনটা আমল, প্রত্যেকজন এই তিনটা আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তাদেরকে পাথর সরাই দিয়া গুহা থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়ে দিচ্ছে। এই কারণে মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, মাতা পিতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমরা সবাই মাতা পিতার খেদমত করতে রাজি আছিনি? দুইটা হাত তুলে আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ মালিক তোমার বান্দাগণ দুইটা হাত উঠাইয়া তোমার কাছে ওয়াদা করতেছে, সবাই যেন মাতা পিতার খেদমত করে আমরা সবাই যেন জান্নাত কামাই করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।